নমস্কার, আপনারা কেমন আছেন? কণিকাজ ডেইলি লাইফ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বাড়িতে পিঠে তৈরি করব। তার জন্য দেখুন সকাল সকাল নারকেল ছাড়াতে বসে গেছে। খুব মনোযোগ দিয়ে কিন্তু নারকেল ছাড়াচ্ছে। আর চারিপাশটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সকালের দিকটা কেমন দেখতে লাগে। আর একটা নারকেল দেখুন ছোট সাদা মতো অংশ বেরিয়েছে। আমি ভাবলাম ওটা ফোপড়া হবে। অনেক সময় দেখবে নারকেলের ভেতরে কেমন গোল সাদা মতো অংশ হয়, সেটাকেই ফোপড়া বলে। আর সকালবেলায় কাজ সেরে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলবো বলে। আর ছাদে উঠলেই কিন্তু আগে আমি এই গাছগুলোকে দেখে নিই, কারণ এগুলোকে আমি নিজের হাতে লাগিয়েছি বলে ছাদে পা দেওয়া মাত্রই কিন্তু এদের দিকে চোখটা চলে আসে। আর দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটেছে। এক একটা গাছে এক এক রকম ফুল, একটা থোকা আর একটা থোকা ছাড়া। এবার ছাদ থেকে চলে এলাম রান্নাঘরে। সবার জন্য চা করে নিয়েছি। আমরা সকালে আর সন্ধেবেলায় কিন্তু লিকার চা খাই। সারা বছর কিন্তু আমরা লিকার চা খাই। আর শীতকাল পড়লে সন্ধেবেলার দিকে একটু কফি খেতে ইচ্ছে হয়, তখন পুরো শীতকালটা কফি খাই। আর এটা শ্বশুরমশাইকে দিয়ে দিচ্ছি চা। উনিও কিন্তু বারান্দায় রোদে বসে আছে চায়ের জন্য। এবার আমাদের চাটাও একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর চাটা দেখুন নিয়ে যাচ্ছে কে? সকাল সকাল আজকে কর্তামশাই চাটা নিয়ে সোজা একদম বারান্দায় হেঁটে চলেছে। আর এখানে পিঠে তৈরি করব। পিঠের জিনিসগুলো রোদে রাখা হয়েছে। আর দেখুন চায়ের প্লেটটা কোথায় রেখেছি? সাইকেলের ওপরে। শীতকাল তো, যেখানেই রোদ দেখি সেখানেই মনে হয় দাঁড়িয়ে থাকি। আর এই শীতকালে রোদ যখন গায়ে পড়ে বেশ ভালোই লাগে। আর সকালবেলায় এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে কিন্তু আরও মজা। যাই হোক, টুকটুক করে চাটা খেয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিন সকালবেলায় চা খেতে হবে, না হলে মনে হয় সারাদিন কোনো এনার্জিই পাচ্ছি না। তাই সকালবেলায় চা খাওয়া ছাড়া কিন্তু একদমই কোনো কাজ করি না। যাই হোক, টুকটুক করে চাটা শেষ করে নিলাম। এবার লেগে পড়লাম পিঠে বানানোর কাজে। প্রথমেই নারকেলগুলো ফাটিয়ে নিচ্ছি। আর নারকেল ফাটালেই যেই জলটা পাই সেটা একটা গ্লাসে রেখে দিই খাবার জন্য। ছোটোবেলা থেকে দেখতাম মা এইভাবে করতো। নারকেল ফাটানো একদম কমপ্লিট। এবার একটা গামলার মধ্যে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়ো কিন্তু বাড়িতে তৈরি করা না, এটা দোকান থেকে কিনে আনা হয়েছে। এগুলোকে মেশিনে গুঁড়ো করে নিয়েছে, দোকানেই পাওয়া যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এই জলটা দিয়েই কিন্তু চালটা গুলে নেব। আর জলটা কিন্তু খুব বেশি গরম না, একদম আঙুল ছোঁয়া মতন জল। তবে কিন্তু গোলাটা একদম পাতলা করব না, আবার গাঢ়ও করব না। মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নেব। হাতা দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর আজকের পিঠে বানানোর মূল জিনিসটি হলো এই সরাটা। এটা আমার শাশুড়ির আমলের। আমি এই বাড়িতে আসা থেকে দেখতে পাচ্ছি যে এটাতে তৈরি করা হচ্ছে। আর আমি এটাও কিন্তু ফেলিনি। আর এটাকে গ্যাসের ওপর বসিয়ে দিলাম। তারপরে একটা কলা গাছের এরকম ডাঁটি নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে তেল দিয়ে তারপরে এই খোলার মধ্যে লাগিয়ে দেবো। খোলাটাকে বেশ ভালো করে গরম করে নেব। তারপরে এক হাতা করে চালের গুঁড়ির মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে তারপরে এর মধ্যে একটা ঢাকনা আছে, সেটাকে ঢেকে দেব। এই ঢাকনাটাকেও কিন্তু আবার জলের মধ্যে রেখে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলেই কিন্তু পিঠেটা তৈরি হয়ে যাবে। দেখুন জলের মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। মা ঠিক কিন্তু এইভাবেই করতো। আর দেখুন পিঠেটা একদম রেডি হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু নাড়া দিতে কত সুন্দরভাবে পিঠেটা উঠে আসলো। প্রত্যেকটি পিঠে কিন্তু এভাবে তৈরি করে নেব। আর এগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ। শীত পড়েছে, ঠান্ডা আর গরম গরম জিনিস খেতে কিন্তু খুবই মজা লাগে। এবার এই পাটালি গুড়টাকে পাতলা করে নেব। প্রত্যেক বছর কিন্তু আমরা পিঠে খাওয়ার জন্য যখন এরকম পাটালি গুড় আনি, সেগুলোকে এরকম পাতলা করে নিই। দেখুন পাতলা করে নিচ্ছি, একটু জল দিয়ে নিচ্ছি। তারপরে এটাকে একটু ভেঙে ভেঙে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পাতলা হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা পিঠে দিয়ে এটাকে খাবো। দেখুন আস্তে আস্তে গুড়টা কী সুন্দর গলে যাচ্ছে। খুব সহজেই কিন্তু এই গুড়গুলোকে ঝোলা গুড়ে পরিণত করা যায়। দেখুন এবার মেয়েকে দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে চিতল পিঠে। আর গুড় দিয়ে নারকেল দিয়ে খেতে কিন্তু দারুণ। এই যে আমি আর কর্তামশাই খেয়ে নিচ্ছি। দেখুন কত নরম হয়েছে, এক হাতেই কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে। কর্তামশাই বলছিল বেশ ভালোই লাগছে। সকালবেলায় গরম গরম পিঠে খেতে দারুণ লাগে। আর সকালবেলায় এটা দিয়েই কিন্তু আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এবার চলে আসলাম দুপুরে রান্না বান্নায়। এই যেখানে দেখুন পুঁটি মাছের মাথা আর যে পুঁটি মাছের বডি এখানে পড়ে আছে, পেঁয়াজ টমেটো, আর এখানে হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছটা ভাজা হয়ে গেছে আগেই। আর ওইদিকে হবে সবজি ডাল।
ডালটাও ফুটে গেছে আর সবজিগুলোও কিন্তু আলাদা করে কেটে রাখা হয়েছে। এবার দেখুন ভেটকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার পুঁটি মাছের মাথাগুলো ভাজবো। পুঁটি মাছের মাথা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে পুঁটি মাছের পাতুরি তৈরি করে নেব, তার জন্য সমস্ত কিছু মেখে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, সর্ষের তেল দিয়ে দেখুন আজকে আমাকে কত সুন্দরভাবে সাজিয়ে খেতে দিয়েছে। মেয়ে আর কর্তামশাই মিলে আজকে এটা ঠিক করেছে যে মা তো প্রত্যেক দিন আমাদের সাজিয়ে খেতে দেয়, আজকে মাকে আমি সাজিয়ে দেবো খেতে। আর দেখুন পাতুরিটা আমি খুলে দিচ্ছি, কারণ ওরা বলছিল যে খুলতে পারবে না। পাতুরিটা যখন খুলছিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, মানে বলার কথা না। দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে। আর প্রত্যেকবার শীতকালেই কিন্তু আমাদের এরকম পাতুরি খাওয়া হয়। কর্তামশাই তো বলেই যাবে যে শীতকাল পড়েছে এখনও পাতুরি খাওয়া হলো না। আর বাড়িতে তো কলা গাছের পাতা আছে, কোনো অসুবিধেই নেই। আর দেখুন আগের দিন যে পিঠেগুলো তৈরি করেছি তার মধ্যে পাটিসাপটা তৈরি করেছিলাম, সকালবেলায় এগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম। সকালবেলায় কর্তামশাই এগুলো নিয়ে যাচ্ছে তার বন্ধুদেরকে দেবে বলে। আর এই পাটিসাপটাগুলো সন্দেশ দিয়ে তৈরি করা হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তাহলে বন্ধুরা আজকের এই ব্লগটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। পরে দেখা হবে নতুন আরেকটি ব্লগে। থ্যাংক ইউ।